আপনি কি এমন একটি জায়গার কথা ভাবতে পারেন যেখানে মানুষকে এমনভাবে বন্দী করে রাখা হয় যে তারা নিজেরাই মৃত্যুর জন্য প্রার্থনা করে? এমন একটি জেল যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি, যেখানে বন্দীদের চোখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয় যাতে তারা ভুলে যায় যে শেষবার কবে খোলা আকাশ দেখেছিল, যেখানে সাজার অর্থ শুধু যাবজ্জীবন কারাদণ্ড নয়, বরং মানবজাতির ধীরে ধীরে মরে যাওয়া। এই জেলটি হলো রাশিয়ার ব্ল্যাক ডলফিন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অমানবিক জেলগুলির মধ্যে একটি। কিন্তু প্রশ্ন হলো, এখানে বন্দীদের সাথে এমন কি ঘটে যা তাদের পশুতে পরিণত করে? এই জেলের নাম ব্ল্যাক ডলফিন কেন রাখা হলো? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি এখান থেকে পালানো অসম্ভব? এই ভিডিওতে আমরা আপনাকে সেই অন্ধকারের দিকে নিয়ে যাব যেখানে আলো উঁকি দিতে ভয় পায়। চলুন শুরু করি। এবং এই ধরনের আরও রহস্যময় তথ্য পেতে আজই আমাদের চ্যানেল নাজিম 99 সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটিকে ফলো করুন। এটি কোনো সাধারণ জেল নয়, এটি রাশিয়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলির মধ্যে একটি, যেখানে শুধু তারাই পৌঁছায় যাদের সাজার শেষ কখনো আসে না। এটিকে আনুষ্ঠানিকভাবে পেনাল কলোনি নম্বর 6 বলা হয়, কিন্তু বিশ্ব এটিকে আরও একটি নামে জানে, ব্ল্যাক ডলফিন। এই নামের পেছনে একটি প্রতীক আছে, জেলের গেটে তৈরি একটি কালো ডলফিনের মূর্তি। কিন্তু পরিহাস দেখুন, এখানে আসা বন্দী এই মূর্তিটিকে কখনো দেখতে পায় না। তাকে চোখে কাপড় বেঁধে ভিতরে আনা হয় যাতে সে ভুলে যায় যে বাইরের পৃথিবী কেমন দেখতে এবং ভিতরের ভয় কতটা গভীরে যেতে পারে। এখান থেকে পালানোর কোনো পথ নেই। একবার ভিতরে এলে জীবন নয়, শুধু একটি অনন্ত সাজা মেলে, যাবজ্জীবন কারাদণ্ড যা মৃত্যু পর্যন্ত পিছু ছাড়ে না। অন্যান্য জেলে বন্দীরা সময় গোনে, দেওয়ালে দাগ কাটে, স্বপ্নে মুক্তির আশা রাখে, কিন্তু ব্ল্যাক ডলফিনে আসার কোনো শব্দ বাকি থাকে না। এখানে সময় চলে না, এখানে সময় থমকে যায়, এবং সেই বন্দী যে একবার এই অন্ধকারে নেমে যায় সে আর কখনো ফিরে এসে আলো দেখতে পায় না। সেই জেলের গল্প যেখানে কারাদণ্ডের চেয়েও বড় সাজা হলো মানবতা হারিয়ে ফেলা, ব্ল্যাক ডলফিন। এই নাম শুনলেই মনে কোনো হরর সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তব জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্য সামনে আসে। এই জেলটি রাশিয়ার এমন একটি এলাকায় যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ ছড়ানো। -40 ডিগ্রি তাপমাত্রায় মানুষের জীবন তো দূরে থাক, চিন্তাভাবনাও জমে যায়। এবং যদি কোনো বন্দী এই জেল খেদে কোনোভাবে বাইরে বেরিয়েও আসে, তবে সেখানে পৌঁছে সে তার শেষ নিঃশ্বাস গুনতে পারবে। কিন্তু বাস্তবতা হলো, এই জেল থেকে পালানোর চিন্তাও কেউ সহজে করতে পারে না, কারণ এখানকার সেলগুলি কোনো সাধারণ জেলের মতো নয়। প্রতিটি বন্দীকে লোহার 3টি স্তরের মধ্যে বন্দী করা হয়, যেন সে কোনো বিস্ফোরক যাকে বাইরে বেরোতেই ধ্বংসযজ্ঞ ঘটাতে হবে। প্রতি 15 মিনিটে গার্ড এসে চেক করে যে বন্দী তার জায়গায় আছে কিনা, এবং এখানে কেউ সঙ্গী হয় না। প্রতিটি বন্দীকে একা রাখা হয় যাতে সে মানবিক যোগাযোগও ভুলে যায়। একবার বিখ্যাত রিপোর্টার মুরাদ গোফতাফ এই জেল পরিদর্শন করেছিলেন এবং একজন বন্দীর সাথে কথা বলেছিলেন। সেই বন্দী বলেছিল, এখানে মানুষ থেকে পশু হওয়া সহজ, কিন্তু পশু থেকে মানুষ থাকা অসম্ভব, কারণ পশুদেরও এত কঠোরভাবে রাখা হয় না যতটা এখানকার বন্দীদের। এখানে নিয়ম নয়, আদেশ থাকে, এবং প্রতিটি আদেশের উত্তর হয় ইয়েস স্যার। নিয়ম এত কঠোর যে এখানে বন্দীদের সাধারণ জেলের মতো হেঁটে চলতে দেওয়া হয় না, বরং তাদের মাথা নিচু করে হাত পিছনে বেঁধে নিয়ে যাওয়া হয়। এই কৌশলটিকে স্ট্রেস পজিশন বলা হয়। বন্দীর চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয় যাতে সে জেলের মানচিত্র বুঝতে না পারে এবং মনে কোনো পরিকল্পনা জন্মাতে না পারে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি সাক্ষাৎকারে গার্ড ডেনিস আভাসিয়া স্পষ্টভাবে বলেছিলেন যে এই বন্দীদের জন্য কোনো সহানুভূতি নেই, এদের মানুষ ভাবতে পারা আমাদের কষ্টকর। এবং তিনি ভুল ছিলেন না, কারণ এই জেলে থাকা 700 বন্দীরা মিলে 3500-র বেশি হত্যা করেছে। মানে প্রতিটি বন্দী গড়ে 5 বার কারো জীবন নিয়েছে। তাদের সেলের দরজায় তাদের অপরাধ এবং হত্যার সংখ্যা লেখা থাকে যাতে গার্ডরা প্রতিবার মনে রাখতে পারে যে এই লোকেরা কারা। এখানে অপরাধীরা থাকে না, এখানে সেই সব রাক্ষসরা বন্দী আছে যাদের গল্প শুনলেই আত্মা কেঁপে ওঠে। প্রতিদিন ব্ল্যাক ডলফিন জেলের দরজা কিছু সময়ের জন্য খোলে, কিন্তু মাত্র 90 মিনিটের জন্য। এই 90 মিনিটে বন্দীরা একটি সরু এবড়োখেবড়ো কংক্রিটিয়ারে হাঁটার অনুমতি পায়। শুধুমাত্র এখানেই খোলা আকাশের এক ঝলক দেখার সুযোগ মেলে। না সূর্যের আলোর সাথে বন্ধুত্ব হয়, না তাজা বাতাসের সাথে দেখা হয়। এটি শুধু একটি ঝলক স্বাধীনতার, যা তার আর কখনো নসিব হবে না। যখন বন্দীরা ব্যায়াম করছিল, তখনই গার্ডরা তাদের সেলের তল্লাশি নিচ্ছিল, পাছে কোনো ব্লেড লুকিয়ে রাখা হয়ে থাকে, পাছে কোনো স্ক্রু লুকিয়ে রাখা হয়ে থাকে। এমনকি একটি কাগজের টুকরো সুরক্ষায় ফাটল ধরানোর সমান বলে মনে করা হয়।
এই জেলের নজরদানি কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হলেও এটি বাস্তবতা। প্রতিটি কোণে ক্যামেরা আছে, প্রতিটি সেলের ভিতরে এবং বাইরে। কেউ বাথরুমে থাকুক বা বিছানায়, এমন কোনো মুহূর্ত নেই যখন তাদের কেউ দেখছে না। এখানে গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি একটি কল্পনা এবং নজরদানি একমাত্র সত্য। ভাবুন, এমন একটি জায়গায় যেখানে আপনাকে 24 ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকতে হবে, না বসার অনুমতি না শোয়ার, শুধু দেওয়ালের দিকে তাকিয়ে থাকুন। এমনকি যখন 90 মিনিটের জন্য বাইরে নিয়ে যাওয়া হয় তখনও বসা নিষেধ, যেন বডি নয়, এই বন্দিরা মেশিন। অন্যান্য জেলে খাবারের জন্য ক্যান্টিন থাকতে পারে, কথা বলার জায়গা থাকতে পারে, কিন্তু ব্ল্যাক ডলফিনে নয়। এখানে খাবার সেলের বাইরে একটা ট্রেতে ফেলে দেওয়া হয়, তাও শুধু রুটি আর স্যুপ। সেটাই প্রতিদিন, সেটাই প্রতি রাত। এখন ভাবুন, পালানোর কোনো পথ, যেমন এল চাপো মেক্সিকোর জেল থেকে সুড়ঙ্গ করে পালিয়ে গেছিল। এখানে এমন কিছুই নেই। এখানে এমন কোনো পথ নেই, কারণ এই সেলগুলি মাটির নিচে তৈরি এবং চারদিকে বরফ, কাঁটাতার, ওয়াচ টাওয়ার এবং হিংস্র কুকুর পাহারা দিচ্ছে। এখান থেকে পালানো মানে মৃত্যুকে আলিঙ্গন করার মতো। একজন বন্দী স্ট্যাঙ্কো বলেছিল, এখানে কোনো গোপনীয়তা নেই, এই জায়গা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। এখানে থাকা মৃত্যুর চেয়েও খারাপ। এবং এই সেই ব্যক্তি যে তার বন্ধুকে মেরে তার মাংস প্রতিবেশীকে খাইয়েছিল। বন্দীদের ছোটখাটো ভুল করলেও সাজা মেলে, এবং তাও মারধর বা বরফে নগ্ন করে, ওয়াটার ক্যানন দিয়ে আক্রমণ করে। অনেক সময় তাদের খোলা কাঁচায় ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখা হয়। ভাবুন, -ডিগ্রি তাপমাত্রায় কাপড় ছাড়া একা কোনো মানুষ কি এটা সহ্য করতে পারে? এখানে টিভি, ইন্টারনেট সব বন্ধ, শুধু বই, সংবাদপত্র এবং রেডিওর অনুমতি আছে। তাও শুধু এই কারণে যাতে বন্দীরা তাদের মানসিক ভারসাম্য হারিয়ে না ফেলে। কিন্তু সত্য হলো, একাকিত্বে ডুবে অনেক বন্দী পাগল হয়ে যায়। হ্যাঁ, ব্ল্যাক ডলফিনে মানবতার চেয়েও হিংস্রতা শ্বাস নেয়। এখানে গার্ডের সংখ্যা বন্দীদের চেয়েও বেশি, এবং গার্ডদের মুখে কোনো অভিব্যক্তি থাকে না, যেন তারা রোগী, না রাগ, না দয়া, না সহানুভূতি। এখানে নিরাপত্তা শুধু বাইরে নয়, ভিতরেও শ্বাসরুদ্ধকর। লোহার 3টি স্তরে বন্দী, ওপর থেকে প্রতিটি কোণ থেকে নজরদানি, কাঁটাতারে ঘেরা দেওয়াল, উঁচু ওয়াচ টাওয়ার এবং হিংস্র কুকুর। এখানে পালানো একটি স্বপ্ন নয়, একটি বিভ্রান্তি। একজন প্রাক্তন গার্ড, যিনি এখন একজন আইনজীবী, বলেছেন যে দোষীদের মতে দৈনিক জীবনের যে কোনো ছোট থেকে ছোট বিবৃতিকেও শাসনের লঙ্ঘন বলে মনে করা হতো। জেলের ভিতরের লোকেরা রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক বন্দী। খুনি এবং তন্ত্রাসীরা 1980 এবং 1990-এর দশকের অপরাধী গ্যাংগুলির মধ্যে থেকে এসেছে, যারা নিজেদেরকে আইনি ত্রুটির শিকার বলে দেখে। তাহলে বলুন, কেউ কি এখান থেকে বাঁচতে পারে? যদি আপনিও মনে করেন যে কেউ ব্ল্যাক ডলফিন থেকে বাঁচতে পারে, তাহলে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এমন রহস্যময় উন্মোচনের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।